এখানে কেন পুজো দিতে এসেছেন? আজকে শীতলাষ্টমী তো, তার জন্য এখানে সব গ্রামবাসী আজকে ঠান্ডা পান্তা ভাত খায়। আর এখানে যেহেতু কষ্টপাথরে শীতলা মা, এখানে জন্য পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ হয়। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত শিবনিবাসে শীতলা মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শীতলা মন্দির পূজিত হচ্ছেন মা শীতলা দেবী। কলকাতা থেকে শিয়ালদা গেদের ট্রেনে তারকনগর হল স্টেশনে নেমে শিবনিবাস বাঘাযতীন পল্লীতে গেলেই মন্দিরে পৌঁছানো যায়। দূরত্ব 102 কিলোমিটার। বহুল প্রচলিত এই শীতলা মায়ের মন্দিরে পুজোর সময় ভিড় জমান। ঠিক তেমনই চিত্র উঠে এলো বাংলাদেশের শীতলা মন্দির ও মূর্তির প্রচলন কিছুটা আধুনিক কালের বলে অনেকে বললেও বাংলাদেশের বহু অঞ্চলে শীতলা মন্দিরের দর্শন পাওয়া যায়। তবে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাসে অষ্টাদশ শতকে কৃষ্ণচন্দ্রীয় যুগের গ্রাম শিবনিবাসে একটা শীতলা মন্দির স্থাপিত হয়। বর্তমানে মন্দিরটি 37 নম্বর মৌজায় নদিয়ার রাজকৃষ্ণচন্দ্র 1754 থেকে 1762 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরটি দক্ষিণমুখী, স্মারকলিপি নেই। রাজপুরীর বাহিরদেশে উন্মুক্ত প্রাঙ্গণে এই দেউল অবস্থিত। এখানেই শীতলা পুজো উপলক্ষে প্রচুর মানুষের ভিড়। আশা করা যায় সরকার গুরুত্ব সহকারে এটা বিবেচনা করে পুরাতত্ত্ব বিভাগ প্রাচীন এই মন্দিরটিকে বাঁচিয়ে রাখবেন, এমনটাই জানাচ্ছেন এই পর্যটকরা। তাদের এই দর্শনীয় স্থানকে বাঁচিয়ে রাখার আবেদন জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী মানুষেরাও। যে যা মানত করে তার পরিপূর্ণতা আমরা দিয়ে মা সন্তুষ্ট করে রাখতে চাই। আপনি কি প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, আমি প্রত্যেক বছর আসি। আপনার নাম? বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে শীতলা পুজো রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন, যদি একটু বলেন। হ্যাঁ, আজকে পঞ্জিকা মতে আমাদের এখানে শীতলা অষ্টমী। এই অষ্টমীতে প্রতি বছর আজকে বিশেষ পুজো অর্চনা হয়। স্থানীয় এবং বহিরাগত সমস্ত ভক্তমণ্ডলী আসেন। সকাল 5:30টায় পুজো শুরু হয়েছে, বিকেল অবধি হবে। শোনা যায় যে সেই যুগে মানে কৃষ্ণচন্দ্রের আমলে, মহারাজের সিং আমলে এখানে ওই মহামারী পক্স এসব কিছু হতো। তখন তো চারদিকে গ্রাম অঞ্চল, তখন একমাত্র রক্ষা করবেন শ্রী শীতলা মা। সেই চিন্তা করে সকলের মিনতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র গ্রামের বাইরে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এটা সুন্দর একটা মূর্তি, কষ্টি পাথরের। হ্যাঁ, উনি বাহনের উপর বসে আছেন। এই সুন্দর অনুষ্ঠান হয় এখানে। প্রতি সপ্তাহে শনিবার মঙ্গলবার পুজো হয়, পুজো বন্ধ হয় না। তবে আজকে যেহেতু বিশেষ শীতলা অষ্টমী, আর সারাদিনই পুজো হবে। সকালে এসেছেন আমাদের কৃষ্ণনগর ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ থানা সহযোগিতায় সুষ্ঠুভাবে পুজো হচ্ছে। সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি সকলের। স্বপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।